আজকের যুগে যত দিন যাচ্ছে ব্লাড সুগারে আক্রান্ত রোগীর সংখ্যা তত বাড়ছে। ইন ফিউচারে তোমার ব্লাড সুগার হতে পারে কি না বা ডায়াবেটিসে আক্রান্ত তুমি হতে পারো কি না, কতগুলো মেডিকেল টিপসের মাধ্যমে তুমি নিজেই বের করতে পারবে এখন থেকে। তাহলে সেই মেডিকেল টিপসগুলো কি, কতগুলো কোশ্চেন আমি তোমাকে করব, সেই সমস্ত কোশ্চেনে একটা করে স্কোর বা নাম্বার থাকবে, সেই নাম্বারগুলোকে তুমি অ্যাড করবে তোমার হিসাব অনুযায়ী। প্রথম যে কোশ্চেনটা নাম্বার 1 যে কোশ্চেন সেটা হচ্ছে আপনি ছেলে না মেয়ে। আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্কোর হচ্ছে 1, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্কোর হচ্ছে 0। নাম্বার 2 যে কোশ্চেন সেটা কি, যদি আপনার বয়সটা 40 বা লেস দেন 40 হয় তাহলে আপনার স্কোর কত না 0। যদি আপনার এজটা বয়সটা 41 থেকে 49-এর মধ্যে হয় তাহলে আপনার স্কোর কত 1। আর যদি আপনার বয়সটা 50 থেকে 59-এর মধ্যে হয় তাহলে আপনার স্কোর কত না 2। আর যদি আপনার বয়সটা 60 বা 60 বছরের বেশি হয় তাহলে আপনার স্কোর হচ্ছে 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনার বাবা মা বা ভাই বোনের মধ্যে কারো কি ডায়াবেটিস ছিল বা এখনও আছে। যদি থেকে থাকে আপনার ফ্যামিলির কেউ ডায়াবেটিসে আক্রান্ত তাহলে আপনার স্কোর হচ্ছে 1, আর যদি না হয়ে থাকে তাহলে আপনার স্কোর হচ্ছে 0। 4 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এটা কি আছে। যদি থেকে থাকে তাহলে আপনার স্কোর হচ্ছে 1, যদি না থেকে থাকে তাহলে আপনার স্কোর হচ্ছে 0। 5 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, মানে আপনি কি সপ্তাহে মিনিমাম 3 দিন দৌড়ান, হাঁটাচলা করেন বা সাঁতার কাটেন, এই সমস্ত জিনিসগুলো করেন, এগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। এগুলো যদি করেন তাহলে আপনার স্কোর হচ্ছে 0, যদি না করে থাকেন তাহলে আপনার স্কোরের মান হচ্ছে 1। আর 6 নম্বর যে কোশ্চেনটা সেটা কি বলছে আপনার বিএমআই কত। বিএমআই মানে কি বলছে বডি মাস ইন্ডেক্স, এটাকে বলছে বিএমআই। বিএমআই অ্যাকচুয়ালি কি বলছে, বিএমআই হচ্ছে দেহের উচ্চতা সাপেক্ষে ওজনের একটা পরিমাপ, যা শরীরে চর্বি বা মেদের পরিমাণটা কত সেটাকে নির্ণয় করে। তাহলে বিএমআইয়ের সাহায্যে আমরা বুঝতে পারি যে আমার দেহের মধ্যে কতটা চর্বি আছে বা মেদ আছে, এটা আমরা বুঝতে পারি। তাহলে আপনার বিএমআইয়ের মান কত, এই বিএমআইটাকে যদি আমি বার করতে চাই তাহলে কি করব সেটা একটু দেখে নাও। বিএমআই বডি মাস ইন্ডেক্স, কোনো ব্যক্তির যদি বিএমআই বার করতে চাই তাহলে কীভাবে বার করব। মনে করো আমার বিএমআই বার করতে চাইছি, তাহলে আমার যে ওজনটা হবে দেহের, মনে করো আমি 60 কেজি ওজন, তাহলে আমার ওজন বাই আমার যে হাইটটা হবে উচ্চতাটা, সেই হাইটটার মিটারে কনভার্ট করব, সেই মিটারটাকে বর্গ করব, ওজনটাকে ওই মিটারের বর্গ দিয়ে যখনই ভাগ করব তখনই যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা হচ্ছে আমার বিএমআই। মনে করো যে আমার ওজন হচ্ছে 60 কেজি, তাহলে আমি এখানে লিখবো ওজনের পরিবর্তে 60 কেজি। ওকে, মিটার আমার দেহের উচ্চতা তো আমরা মিটারে বের করি না, আমার উচ্চতা কত, মনে করো আমার উচ্চতায় 5 ফুট 3 ইঞ্চি। ফুট বা ইঞ্চি থাকলে তাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, কারণ বিএমআই এর ফর্মুলাতে ওজন বাই মিটার তার হোল স্কোয়ার আছে, তাহলে উচ্চতাকে মিটারে কনভার্ট করতে হবে। মনে করো আমার উচ্চতা হচ্ছে 5 ফুট, তাহলে ফুটটাকে আমি মিটারে কনভার্ট করবো কী করে, বলছে ফুটকে যদি 0.3048 দিয়ে গুণ করে দাও, কত দিয়ে গুণ করছি 0.3048, এটা ফুটকে যদি গুণ করি তাহলে আমি ফুটটা মিটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক সেম সিস্টেম, মনে করো আমি 5 ফুট 3 ইঞ্চি, তাহলে ইঞ্চিটাকে মিটারে কীভাবে কনভার্ট করব, ইঞ্চিকে যদি 0.0258 এটা দিয়ে গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে ইঞ্চিটা মিটারে কনভার্ট হয়ে যাবে। এই যে মিটারে কনভার্ট হয়ে গেল, এই মিটারটার যেটা পেলাম 5 ফুট 3 ইঞ্চি, এটাকে মিটারে কনভার্ট করে যেটা পেলাম তার বর্গ করব, ওজনটাকে ওই বর্গ দিয়ে ভাগ করে দেবো, যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এবারে এই বিএমআইয়ের ভ্যালুটা যদি 25 বা 25-এর কম হয় তাহলে আপনি নর্মাল বা কিছুটা আন্ডারওয়েট, এক্ষেত্রে আপনার যে স্কোর হবে সেই স্কোরটা কত না 0 হবে। আর যদি বিএমআই 25 থেকে 29-এর মধ্যে হয় তাহলে কিছুটা ওভারওয়েট আছে এবং এক্ষেত্রে স্কোর হবে 1। আর বিএমআইটা যদি 30 থেকে 39.9-এর মধ্যে হয় তাহলে আপনি অনেকটাই ওবিজ আছেন এবং এক্ষেত্রে আপনার স্কোর হবে 2। আর বিএমআইয়ের ভ্যালুটা যদি 40 থেকে 40+ হয়, মানে 40 থেকে বেশি হয়, তাহলে আপনি এক্সট্রিমলি ওবিজ এবং এক্ষেত্রে আপনার স্কোর হচ্ছে 3। 7 নম্বর যে কোশ্চেন, সেই 7 নম্বর কোশ্চেনটা শুধুমাত্র মেয়েদের জন্য। কাদের বলছে, যে সমস্ত মেয়েরা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ জিডিএম বা জাস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, যে সমস্ত মেয়েরা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিল সেই রকম মেয়ে যদি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে স্কোরের মানটা হচ্ছে 1। আর যদি না কেউ আক্রান্ত হয়ে থাকে গর্ভাবস্থায় ডায়াবেটিসে তার ক্ষেত্রে স্কোর হচ্ছে 0। এবারে আমি যেমনভাবে বললাম এইভাবে তুমি তোমার দেহের সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই স্কোরগুলোকে যে বার করলে এই স্কোরগুলো টোটাল অ্যাড করবে। যদি দেখো যে তোমার টোটাল কোডটা হচ্ছে 0 থেকে 4-এর মধ্যে, তাহলে তোমার ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম ইন ফিউচারে। আর যদি দেখো তোমার এই স্কোর 5 থেকে 9-এর মধ্যে, তাহলে ইন ফিউচারে
তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা এইভাবে এই মেডিকেল টিপসের মাধ্যমে তুমি কিন্তু নিজেই এখন থেকে বিচার করতে পারো ইন ফিউচারে তুমি ডায়াবেটিসে আক্রান্ত হতে চলেছো কি না।